হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ ব্ল্যাক লাইট। আমি আমার প্রথম একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আসলে আমি ব্লগ করবো বলে অনেকবারই ব্লগ করতে পারিনি, আসলে সাহসে খোলায় না আমার। তারপর আমি আজকে ফার্স্ট টাইম ব্লগ নিয়ে আসছি। এটা হলো মামার ব্লগ। আসলে কোনো ব্লগ মানে কী করবো বুঝতে পারতেছিলাম না, বাট ফার্স্ট টাইম করতেছি। মামায় গেছিলাম তাই করে ফেললাম। আজকে এটা রাত্রেবেলা, আমরা তখন আর কি মামায় যাওয়ার আগে নাজিরা বাজারে যাওয়ার প্ল্যান করতেছিলাম। তো নাজিরা বাজারে যাব, তাই আমরা নাজিরা বাজারের দিকে রওনা দিলাম উদ্দেশ্য হয়ে। তবে আমরা এই সময় খুব ভালো একটা মানে ভালোই লাগতেছিল রাত্রেবেলা, গভীর রাতেরবেলা, প্রায় এই সময় 1টা 1:30 বাজে এরকম সময় গেছিলাম। তো ফাইনালি আমরা তারপর এখানে নাজিরা বাজারে চলে যাই। আমরা এটা হলো বিউটি লাচ্ছিতে। তো এখানে যে ফার্স্টে আমি এখানে আমার বিউটি লাচ্ছি এটা খুঁজে পাইতেছিলাম না। পরে এখানে আমার ছোট ভাই ছিল, ইয়াসিনের ভিডিও করছি মজা করে, ও তাকে রয়েছে ওদিকে। তো আমার পাশে আমার আরেক বন্ধু মিরাজ ভাই, ও সামনে ছিল। আর রাতুল ভাই আমাদের, সে করছে কি পার্সেল নিয়ে বের হয়ে গেছে আমাদের না বইলেই। তো পরে আমরা এটার পরে আমরা চলে গেছি আবার আরেকটা হোটেলে। এটার নাম ছিল মেবি আই বুখারি বা এরকম কিছুটা। তো পরে আমি দেখতেছি যে এখানে খুব ভালোই লাগতেছিল, এসি ছিল বাট সব উল্টা মানে। তারপর এখানে আমি দেখলাম যে এখানে আর কি বোখারি বিরিয়ানি হাউসের চার্ট লিস্ট আর কি, খাবার চার্ট। তো এখানে আমরা পরে আমি এখানে হুদেই এখানে ভিডিও করছি আর কি। তো উপরে দেখেন এসিটা সব মানে খোলামেলা, কোনো ওইরকম এসি নেই, সরাসরি খোলামেলা। তো এখানে যে দেখেন আই লাভ বোখারি দেখে আমি ফার্স্টে ভাবছি যে আই লাভ বোখারি মানে কি, সেটা আমি বুঝতে পারিনি। পরে বুঝছি যে আসলে ওনারা নিজেদের এটা একটা প্রমোট বা অ্যাডভার্টাইজমেন্ট, আই লাভ বোখারি, এটা নিয়ে আমি মজা পেতেছিলাম। তো এখানে ওরা ওদের মতন কথাবার্তা বলতেছে, তো আমি আমার মতন ভিডিও করতেছি এমনি। তো এখানে একটা মজার কাহিনী, এই আমি কাউকে ব্লেম করার জন্য বলতেছি না, আসলে আমি এখানে কাউকে ছোট করছি না। হুজুররা ভাই আমি আমার লাইফে দেখছি প্রচুর লেভেলের মাশাল্লাহ খাইতে পারে হুজুররা, মাশাল্লাহ ভাই। আমি তাদের খানা দেখছি, তারা 3-4 জন ছিল। আর এটা আমি এমনি ভিডিও করছি আর কি, ভিডিওতে যা যা দিতে মন যেতেছিল দিতেছিলাম। তো পরে আমাদের ফাইনালি খাবার চলে আসছে। তো আমরা 210 টাকা করে 4টা প্লেট অর্ডার দিছি, হাফ এটা কাচ্চি মেবি। তো খাসিরই ছিল, ভালো লাগছে খায়া, বাট তেল বেশি ছিল, আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তবে মানে টেস্ট ভালো ছিল, খারাপ না, ভালো লাগছে। তো ছোটো ভাই আমরা সবাই একটু ক্ষুধার্ত ছিলাম, খাইতে ভালো লাগতেছিলো। পরে আমরা চলে গেছি, পরে আমরা মামার উদ্দেশ্যে রওনা দিলাম। তো ফাইনালি আমরা এখানে, এটা কই বলবো আমি শিওর জানি না, এটা মানে মাওয়ার রোডে বের হওয়ার সময় এই রোডটায় আমরা আমি এমনি এখানে ভিডিও করছি। এখানে আমার তেমন একটা কিছু দেখা যেতেছে না। তো আমি এখানে ভিডিওটা করছিলাম যে এমনি জাস্ট ভিউটা এমনি দিয়ে দিয়েছিলাম, চাইছিলাম ভালো আসবে, বাট ভালো আসেনি, এখানে ক্লিয়ার আসেনি, অন্ধকার অন্ধকার লাগতেছিল চারপাশে। তারপরও আমার তবে আমি এই মোমেন্টের কথা বলি যে এই সময় অনেক ভালো লাগতেছিল, মানে এত সুন্দর নীরব ছিল তো রোডটা, 1:30টার সময় প্রায়। তো পরে ফাইনালি আমরা মাওয়ার রোডের ভিতরে ঢুকলাম, মাওয়ার রোডে আর কি উঠতেছি। তো ভালো লাগতেছে এখানে। এখন একটু পরে আপনারা দেখতে পারবেন যে আমি চাঁদের দিকে ক্যামেরাটা ঘুরে ফেলবো। আসলে চাঁদটাও দেখতে ভালো লাগতেছিল রাত্রেবেলা, তো গভীর রাতের ভিতরে চাঁদটা দেখতে আমার খুব ভালো লাগে। জানি না কার কীরকম লাগে, ফাইনাল মানে সরি পার্সোনালি কার কীরকম লাগে। তো এই ভিডিওটা এখানে পুরোই অন্ধকার। তো আমি ফার্স্ট টাইম ব্লগ করছি, তো ভাই আমি যা পারছি তাই ক্যাপচার করছি। তো পরে আমি এখানে আবার ভিডিওর মানে সরি আমার গাড়ির ভিতরে আমি ভিডিও করছি। তো এখানে আমি আমার এই যে ড্রাইভিং যে করছে আমার বন্ধু, সে হলো মিরাজ ভাই। আর আমার ডান পাশে বসে আছিল আমার ছোটো ভাই ইয়াসিন। আর আমার সামনে যে টাকু দেখছেন, টাকলু আমি মজা করে বলছি, ও হলো আমার ফ্রেন্ড আর কি, সরি রাতুল। তো ফাইনালি আমি এখানে একটা পেট্রোল গাড়ি দেখছি, গাড়ি পুলিশের গাড়ি মেবি। আমি দেখে আমি বুঝিনি এটা কিসের, বাট আমি এরকম গাড়ি দেখে খুবই খুশি, মানে খুবই ভালো লাগছিলো আমার কাছে যে বাংলাদেশে এরকম গাড়ি মাওয়া রোডে ছেড়ে দিছে। এটা আমি ফার্স্ট টাইম দেখছি, আমি আগে জানতাম না, এখন ফার্স্ট টাইম দেখছি, তো আমার একটু অন্যরকম লাগছে। তো যাই হোক ফাইনালি আমরা পরে আবার মাওয়ার রোডের উপর দিয়ে মানে মাওয়ার হাইওয়েতে আমরা গাড়িটা চালাইতেছিলাম। তো এখানে আমরা আসলে অনেক গল্প টল্প করছি, ফাইলামি করছি, মনে করেন আমরা আমাদের ভালোই লাগছিলো এখানে। এই মুহূর্তে আমরা দেখতেছি যে ভাই খুব সুন্দর করে ড্রাইভিং করতেছে, ভাইয়ের ড্রাইভিং খুবই স্মুথ, ভালো লাগছে আমার কাছে ভাইয়ের ড্রাইভিংটা। ভাই চাইলে অনেক তাওড়া বাওড়া করে চালাইতে পারে, বাট আমি ওনারে বলছি ভাই মর্দানগি দেখাইতে গিয়া গাড়িটারি অ্যাক্সিডেন্ট করে ফেললেন না ভাই, কারণ ভাই মাওয়া রোডে অনেক অ্যাক্সিডেন্ট হয়, এই কারণে ভাই বি কেয়ারফুল। তো হ্যাঁ আবার এই কারণে স্পিড কম টম রেখেই উনি চালাইছে, বেশি একটা স্পিডে নেই। তো পরে আমরা চলে গেছি, আমরা একবারে এই যে মাওয়ার লাস্টের দিক দিয়ে এসে পড়ছি, মানে মাওয়ার ভিতরে এন্টার করবো এই রোডটা। এই যে দেখবেন এখানে বাম পাশে এই যে পদ্মা সেতুর টোল প্লাজা, এই যে এটা দিয়ে ক্রস করতেছি। তো
হ্যাঁ, পদ্মা সেতু টোল প্লাজা আমি পদ্মা সেতুতে ২ বার গেছি এ পর্যন্ত। আমার গ্রামের বাড়ি। তো গেছি, ভালোই লাগছে আমার কাছে, খারাপ লাগে নাই। তবে আমি যখন গেছি তখন মাওয়ার ভিতর দিক দিয়ে ইয়ে ছিল, সরি, মানে এই পদ্মা সেতু দিয়ে যাওয়ার সময় আমি দেখছি যে আপনার অনেক মানে আর কি পদ্মা সেতুর কাজই শুরু হয় নাই। তো মানে ভালো কইরা মানে এক সাইড দিয়ে গাড়ি আটকায় রাখতো, আরেক সাইড দিয়ে গাড়ি যাইতে দিত। কাজ কমপ্লিটই করে নাই পুরোপুরি। তো আমি তখন একটু বিরক্ত লাগতো, কারণ ভালো করে টান দিতে পারতো না বাসওয়ালা। তো ফাইনালি আমরা একবারে মাহাতে পৌঁছায় গেছি। এই জায়গার ভিডিওটা আমি এখানে নিচ্ছি। তো এখানে আমি যাই আর কি, সাথে সাথে ভিডিও করছি, ভিডিও যা পারছি তাই করছি অন্ধকারের মধ্যে। রাত্রেবেলা একটু পরে আর কি আমরা ইয়েতে চলে যাই, এক জায়গায় বসি। এই জায়গাটাও ক্লিয়ার না, কালো অন্ধকার, কিন্তু এই জায়গাটা আমি ভিডিও করছি কেন, আমার ভালো লাগতেছিল পার্সোনালি, এই কারণে আমি ভিডিও করতেছিলাম। ভালো লাগতেছিল, চারপাশ খুব নীরব ঠান্ডা। তখন মনে হয় মেবি ৩টা বাজে বা ৩:৩০ বাজে। তখন আমরা ফ্রেন্ডরা এই ৩ জন মিলে অনেক মজা করতেছি। তো আমি যে দেখেন ভিডিওর মধ্যে চাঁদ আনবই, মানে চাঁদ আমার দেখতে খুব ভালো লাগে রাত্রেবেলা। তো ফাইনালি আমি ফ্রেন্ডরা আমরা আড্ডা মারতেছি, তো আমরা অনেক হাসাহাসি করতেছিলাম। এত হাসাহাসি করতে 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 কখন যে আমাদের যখন ফজরের আজানটা দিল তখনই আমাদের হুট করে শেষ, মানে মানে হাসাহাসি করতে করতে কখন যে ভোর হয়ে গেল লক্ষ্য করতেছিলাম, এই কারণে ভিডিও করছি আমি বারবার যে। তবে দেইখা মনে হবে কি যে অন্যভাবে চিন্তা করলে মনে হবে যে সন্ধ্যা হয়েছে। তো পরে আমরা এখানে যাওয়ার জন্য আবার যখন উদ্দেশ্য হইতেছি, তো তখন আমরা সবাই আর কি এখানে দাঁড়ায় দাঁড়ায় একটু টুকটাক খাইলাম, সবই চা বিড়ি সিগারেট সবই ট্রাই করলাম, খাইলাম দিলাম। পরে আবার লাস্টের দিক দিয়ে আমরা এখানে এই আমি ভিউটা ক্যাপচার করছি আমার ভিডিওতে। তো ফাইনালি আমরা রেডি হইলাম যে এখন আমরা আবার বাসার দিকে রওনা হবো। তখন মনে হয় মেবি 7টা বাজবে, 6টা বাজবে মেবি। তো এই কুকুরটা দেখেন হঠাৎ করে আমাদের সাথে কেউ করতেছে, বুঝলাম না কী করতে। অনেক সময় গাড়ি দেখলে আমি শুনছি যে গাড়ি দেখলে কুকুররা, অনেক সময় আমি নিজেও দেখছি নিজের চোখে যে গাড়ি দেখলে উত্তেজিত হয়ে যায় কুকুররা। কেন, কিসের জন্য এটা জানি। এটা ওই যে মাওয়ার এখন ইয়াসিন এখানে একটা মজার বিষয়, ইয়াসিন এখানে হাসতেছিল কারণ রাতুল এমন একটা কথা বলছে, এটা আমি ভিডিওতে বলতে পারবো না। তো এইটা শুনে ইয়াসিন অনেক হাসাহাসি করতেছে, রাতুলও পরে ব্যাঙ্গাইতেছে আমাকে, কিরে তুই কী করস, হ্যাঁ তুই খেলি কি ভিডিও কি ব্লগ ম্যান এই সেই, মানে ও জানে না, তার ফলে আমি ব্লগ করতেছিলাম। ও তো জানে না যে কীভাবে কি, যাই হোক। পরে আমি এখানে যখন যাব সেখানে আমি সবগুলা 06 অ্যাঙ্গেলে মানে ইয়ে করছি। এটা একটু জিনিসটা একটু ওয়াইড অ্যাঙ্গেল। তো এমনি ভিডিও করছি, খুব ভালো লাগতেছিল ভিডিও করতে। তো মাওয়ার একটা জিনিস কি জানেন, মাওয়ার হাইওয়ের বিষয়টা হলো যে এখানে আমরা যখন চলাফেরা করি তখন আমি আরও আরেকবার গেছিলাম বাইক দিয়ে। তো এখানে যারা চলাফেরা করে বা যাইতে চায় মানুষ, তারা আসলে মাওয়ার জিনিসটা এই জন্য যাইতে চায় কারণ অনেকে আছে যে মনে করেন কাজের কারণে বা কাজের প্রেশারের কারণে বাইরে, আমি যতটুকু মানে বুঝি বা জানি যে আসলে মামা যেতে চায় যে রাত্রেবেলা একটা টাইম আমাদের কাছের প্রেশার থাকে, তো যাইতে তো পারি না, রাত্রেবেলা যাই, ছুটির আগের দিন একটু যাই, রাত্রেবেলা সকালবেলা চলে আসবে। এই যে এইখানের ভিউটা দেখেন খুবই সুন্দর, মানে ভাই আমার কাছে যে ভালো লাগতেছিল এই সময়, মানে খুবই ভালো লাগতেছিল। একটা মানে সজীব বাতাস, মানে সতেজ বাতাস, সরি, খুবই ভালো লাগতেছিল এই ভিউটা প্লাস মানে বাতাসটা এত ভালো লাগতেছিল। আর গাড়ির তো মনে করেন বাতাসের এত শব্দ যখন গাড়িতে বাতাস থাকে, ভাইরে ভাই। যাই হোক, পরে আমি যেটা বলতেছিলাম যে এখানে হলো মানুষ যাইতে চায় আসলে যে এখানে একটা গ্রাম্য ভাইব পাওয়া যায়, কারণ সবাই কিন্তু সচরাচর সবার যাদের ঢাকাইয়া ছাড়া বা ইয়ের ছাড়া, তারা তাদের বাসা জেলা এক দূরে ঢাকার থেকে, তো কেউ যাইতে পারে না 1 দিন 2 দিনের জন্য। তো হুট করে একটু সময় পাইলে মানুষ মাওয়া যায়, এই কারণেই আমার মনে হয়। আর ইলিশ মাছের একটা ভাইব পাওয়ার জন্য, যদিও আমরা যাইয়া ইলিশ মাছ পাইনি, আমি এই কারণে ব্লগও করিনি, মানে ওই ভিডিওটা আনি নেই, কারণ আমি ইলিশ মাছ আমরা কিছুই খাইনি আমরা ওখানে। কারণ কি জানি যে এই সময়টায় আমরা যে সময় গেছি এই সময়টা কোনো ইলিশ মাছের কোনো তেমন মজা নাই, ঠিক আছে। এগুলো চাঁদপুর ইলিশ, আমাদের মিরাজ ভাই বলছে এগুলো চাঁদপুর ইলিশ, এগুলা পদ্মার ইলিশ না। তো এগুলো আর কি ওইরকম টেস্ট পাবেন না, ঠিক আছে। এই কারণে এই সময়টায় মনে করেন এই জুনের আমরা গেছিলাম, তো এই সময়টা মজা পাবেন না। তো ফাইনালি আমি এখানে যখন ভিডিওটা নিতেছিলাম ভাই, আসলে আমি আপনাদের অনুভব করতে পারবো না, হয়তো আপনারা অনেকেই আছেন যে আর কি জানেন যে এত সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়। আসলেও ভাই আপনারা নিজেরাই বলবেন যে এই যে এভাবে যে ভিডিওগুলো আমরা দেখতেছি, হ্যাঁ মানে করি বা দেখতেছি ভিউগুলা,
এগুলো এত ভালো লাগে নিজের পার্সোনালি, খুবই ভালো লাগে। আমাদের গান চলতেছিল গাড়িতে তো সারাদিনই মানে সারা রাত আর সকালবেলায় মানে ভোরবেলা আমরা গাড়িতে গান চালাইছি। গান চালাই ভিউগুলো যখন উপভোগ করছি মানে খুবই ভালো লাগছে আমার কাছে। আর কার কাছে কীরকম লাগছে আমি জানি না। তো পরে আমরা শেষমেশ মাওয়া থেকে একবারে বের হওয়ার শেষ মুহূর্তে তো এইটা ভিউটা নিছি, যেখানে সূর্যের আলোটা দেখেন। এটা হলো সানরাইজের একটা মোমেন্ট, মানে হয়ে গেছে, সানরাইজ হয়ে গেছে প্রায়, কিন্তু এখানে ভিউটা দেখে খুবই আমার ভালো লাগতেছিল। আমার এগুলো খুবই ভালো লাগে, এইসব জিনিস ক্যাপচার করতে আমার না পার্সোনালি অনেক ভালো লাগে। আর আমি জানি আমাদের মতন অনেকেই আছেন যে ট্যুর দিতে অনেক পছন্দ করেন। তো ভাই আমার টাকা পয়সার শর্টের জন্য ট্যুর দিতে পারি না, তো যাই যতটুকু দিই টুকটাক। হ্যাঁ, তবে এইখানে আমার ম্যাক্সিমাম পুরোটা ক্রেডিটই যাবে আমার ভাই বন্ধু রাতুলের উপরে। ওর কারণেই যেতে পারছি। আমার কাছে তেমন কোনো টাকাই ছিল না, সব টাকা ওই কন্ট্রিবিউট করছে। আমি জাস্ট ওর সাথে গেছি, যা ঘুরে ফিরে আসছি ফাও। তো আমরা ফাইনালি এটা বাবুবাজারের ভিতরে ঢুকতেছি, ওই মোমেন্টে ভিডিওটা করছি। আমি জাস্ট ভিডিওর জন্য ভিডিও করছি, আর তেমন কোনো কিছু না। তো এখানে ঢুকেই ভাই আস্তে আস্তে খারাপ ভাইব পাওয়া শুরু হয়েছে, পরিবেশ মানে দেখা আস্তে আস্তে খারাপ লাগা শুরু হয়েছে যে ভাই। আর বাবুবাজারের এই রোডটা দিয়ে, বেরিবাজারের এই রোডটা দিয়ে যাওয়াটা ভাই কী যে একটা বিরক্তিকর জিনিস। আমি জানলা খুলে রাখছি ইচ্ছা করি, কারণ ভাই এসিতে না আমার একটু খারাপ লাগে। আমি ওরকম গাড়িতে চলি না সচরাচর, এই কারণে ভাই একটু সাফোকেটিং ফিল হয়, ঠিক আছে। তারপরও এখানে মানে খুলে রাখছি যে থাক একটু আকাশটা ভিউটা পাই। তবে তখন মাথায় অনেক ঘুম চাইপা ধরছে, আমার অনেক ঘুম পাইতেছিল। বাট কী করবো ভাই বলেন। তবে ভালো লাগতেছিল আমার কাছে যে আমরা মাওয়া যায় ঘুরে আইসা পড়লাম এক রাতের মধ্যে। এই যে দেখেন এই জায়গাটার ভাই যে কী যে সিচুয়েশান থাকে সবসময় রাস্তায়, এই জায়গাটা যে কবে চেঞ্জ হবে আমরা জানি না। আসলে এটা কেন কারো চোখে ভালো করে পড়ে না বা কেউ করতেও চায় না আমার মনে হয়। এখানে মানুষগুলো ওইরকম আমি দেখছি তেমন পরিষ্কার থাকে না, মানে পরিবেশ পরিষ্কার তো করে না নিজেরাও। এই যে ফাইনালি আমরা হাজারীবাগ ঢুকে গেছি এই জায়গাটা দিয়া, আমরা বেরিবাদের রোডে। আমরা এখন প্রায় শেষ মুহূর্তে, ভিডিওর শেষ প্রান্তে। এখানে আমাদের এই ভিউগুলো আমি নিছি হইলো যে সকালবেলা আসলে ভোরবেলাটা কত সুন্দর হয় মানুষের। আমরা তো ভোরে উঠতে চাই না, আমরা কিন্তু ম্যাক্সিমাম এখন ইয়াং জেনারেশন বলেন আর যারাই বলেন সবাই দেরি করে মানে করি। একটা কথা বলি যে আসলে এই বেরিবাদের রোডটা আমার কাছে আমার লাইফে জানি না আর কোথায় কি অনেক বিরক্ত লাগে, কারণ কি বেরিবাদের রোডে না ভাই প্রচুর মানে ধুলাবালি থাকে, প্রচুর মানে ওটাতে আপনি গেলেই না কানা হয়ে যাবেন, বুঝছেন, মানে যে একটা অবস্থা থাকে রে ভাই। যাই হোক, তবে ফাইনালি এই যে আমাদের বাম পাশে মাদিনগর আর ডান পাশে হলো আপনার কী বলবো এটা হাজারীবাগের সাইড আর কি। তা আমি হাজারীবাগেই থাকি, তো এই কারণেই পরে আমি এখানে ভিডিওটা করছি যে ভাই ভিডিও ব্লগ যদি এখানে শেষ করতে হয় তাহলে তো কিছু দেখাইতে হবে ভিডিওতে। তো এখানে এই কারণে ভিডিওটা করছি। তো চারপাশে দেখেন এইখানে সবসময় সকাল থেকেই ভোর থেকেই এখানে অটো সব কিছু পায়। তবে একটা কথা বলতে ভুলে গেছি এখানে, যে আমি এখান দিয়ে মনে করেন আমার মায়ের সাথে মাঝে মাঝে মাছ বাজার করতে যাই। তো সকাল ভোরবেলা ছাড়া আপনি এখানে মাছ পাবেন না। এটাও যদিও ওই যে ইয়ের সময় অনেক পরে এসে পড়ছি, রাস্তার আরও আগে বাবুবাজারের সাইডের থেকে আসার সময় একটা মাছের বাজার আছে, ওখানে অনেকেই জানে, আপনার বাবা দাদারা হয়তো জানতে পারে কেউ যে এখানে একটা মাছের বাজার আছে। তো ফাইনালি বাজার দিয়ে আমরা বাজার দিয়ে ঢুকা আবার এই যে আমার ফ্রেন্ড রাতুল, ও আবার ওই ভাইরে রিকোয়েস্ট করছে ভাই একটু দিয়ে আসেন ভাই, এই কারণে আবার ওরে কষ্ট করে আবার দিয়ে আসতে গেছে ফার্ম গেট। আমিও ঘুম ভাই, আমার অনেক প্রেশার মাথায়, আমি আবার ঘুম না ভালো করে ঠিক দিতে পারলে মানে আমার সমস্যা হয়ে যায়। এই যে এটা হাজারীবাগ বাজারের ভিডিও। তো যাই হোক, এখন ওকে আমরা ওরে আর কি ওদের দুইজনকে আমরা ফার্ম গেটে দিয়ে আসবো। তো ভাই ভিডিও প্রায় শেষ সময়, তো এখন আমার বিদায় নেওয়ার পালা ভাই। আমি সবাইকে খুব ভালোবাসা দিলাম এবং ভালোবাসা দিয়েন আমাকে। আমি এখন ভিডিওটা শেষ করব। সবাইকে সালাম জানালাম, আসসালামু আলাইকুম। আর সবাই অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দিস ইজ ব্ল্যাক লাইট, আল্লাহ হাফেজ।